আসসালামু আলাইকুম। প্রিয় জব শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উপলক্ষে বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি আ কমিশন কমিশনের কর্তৃক আয়োজিত আগামী ১৯ তারিখে অনুষ্ঠিত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল পদে অনুষ্ঠিত পরীক্ষার একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি। তো নরমালি যখন কোথায় কোনো পরীক্ষা হয় সেটা জানার জন্য আমাদের ২ টা জিনিস খুব বেশি প্রয়োজন হয়। একটা হচ্ছে প্রতিষ্ঠান এবং হচ্ছে কি কোন প্রতিষ্ঠানের পরীক্ষা হচ্ছে। বিকজ অফ আমাদের দেশে জেনারেলি কি হয়? জেনারেলি আমাদের পরীক্ষাগুলো সাধারণত কোথায়? যেমন বুয়েটে হয় আমাদের পরীক্ষা 90% প্লাস। ওকে? দেন আরো কোথায় হয়? MIST, দেন কোথায় হয়? আ MIST, দেন কুয়েটে হয়, রুয়েটে হয়, বাট স্পেসিফিক্যালি একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে কি উচ্চকোটি। আর কুয়েটে হয় কি নেস্কো, দুটি কাল্টিভেশন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে অন্যান্য জায়গায় আরো দুইটা সাধারণত পরীক্ষাগুলো থাকে, IBA আর একটা হচ্ছে কি BREB। এর নিজেরা ব্যবস্থাপনা পরীক্ষা থেকে আদার্স এবং কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা পরীক্ষা নিয়ে থাকে। ওকে? আচ্ছা। তো আমরা যতদূর জানি বিটিআরসি এটির পরীক্ষা সাধারণত আইবিএ তেই পরীক্ষা হয়ে থাকে। ওকে? বিটিআরসি, ওকে? আচ্ছা, বিআরএবি পরীক্ষা আ আ ১৯ ফেব্রুয়ারি, রাইট? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং এরা নিজেদের ব্যবস্থাপনা পরীক্ষা নিবে এবং অলরেডি এদের বিআরইবির জন্য আমি একটা গাইডলাইন যতদূর সম্ভব আমি দেয়ার আপনাদের চেষ্টা করেছি। ওকে? বিআরইবি। এবং আগামী ১৯ তারিখ আরো একটা পরীক্ষা হবে ১৯ ফেব্রুয়ারি। এই তিতাস গ্যাস। এইটার ভেন্যুটা হচ্ছে বুয়েট। আমি আজ এবং কাল ২-১ দিনের ভিতরেই আবার তিতাস গ্যাসের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আপনাদের জন্য আলো আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে? তো আজ বিটিআরসি পরীক্ষার কোশ্চেনটা যদি আমরা এনালাইসিস করি, এখানে সাধারণত বুয়েটের মতো প্যাটার্নের পরীক্ষাটা হয় না। আমার কাছে যেটা মনে হয় বুয়েটের প্যাটার্নটা সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং কেউ যদি বুয়েটের প্যাটার্নে প্রিপারেশন শেষ করতে পারে তার জন্য একটা চাকরি হয়ে যাবে বিকজ অফ 90%। বাট এখানে খুব রেয়ারলি কিছু পরীক্ষা হয়। খুব রেয়ারলি কিছু পরীক্ষা হয়। ওকে? এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। তাহলে আ আ কি ধরনের কোশ্চেন গুলা হয়? হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। লাস্ট আ এটির পরীক্ষাটা হয়েছিল ২০১৯ সালে। কখন? ওকে। লাস্ট আমরা আ এটি পরীক্ষা যে পরীক্ষাটা হয়েছিল সেটা ২০১৯ সালে হয়েছিল। এপ্রিল ৫, ২০১৯ সালে, এবং যেটার এক্সাম ট্র্যাকার ছিল আইবিএ। আমি ইতিমধ্যে আপনাদের বলেছি আইবিএ, এবং যেটা হয়েছিল খুব সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আ স্কুল বা কলেজ লাইক দ্যাট এখানে হয়েছিল। ওকে? বাট এই কোশ্চেন প্যাটার্নটা অন্যান্য কোশ্চেন প্যাটার্ন থেকে সম্পূর্ণ আলাদা। এগেইন আই রিপিট, এখানে সাধারণত কি থাকে, এখানে টেকনিক্যাল পার্ট থেকে নন টেকনিক্যাল পার্টটার সিগনিফিকেন্সটা এখানে বেশি হিসেবে, গুরুত্ব হিসেবে ধরা হয়। ওকে? এবং লাস্ট বার যে প্রশ্ন হয়েছিল সেখানে ট্রিপলি এবং কি টেলিকম, টেলিকম দুটো কি মিক্সড ছিল। ওকে? অর্থাৎ নন পার্ট সেম ছিল, বাট টেকনিক্যাল পার্টটা কি ছিল একটু কিছুটা সামান্য ডিফারেন্স ছিল, বাট সবাই কি মাস্ট বি অ্যাট্রিবিউট। এবং আপনাদের জেনে রাখা উচিত যে বিটিআরসি কাজটা কি, বিটিআরসি অর্থাৎ বাংলাদেশের টেলিযোগাযোগের নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রতিষ্ঠান। অর্থাৎ আমাদের দেশে যে মোবাইল অপারেটর গুলো আছে, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক, লাইক দ্যাট, এদের যেমন পরবর্তী বিটিসিএল সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এদের অপটিক্যাল ফাইবার, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস আল্টিমেটলি মেইনটেইন করে কে? বিটিআরসি। ওকে? সো এটা আল্টিমেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিষ্ঠান। দেশের
তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনার সর্বোচ্চ প্রতিষ্ঠান আসলে আমাদের বিটিএস। ওকে? সুতরাং এখানে কোশ্চেনটা কম্বাইন হয় এবং আল্টিমেটলি আমাদের শুধু ট্রিপল ই জ্ঞান আর এবং আল্টিমেটলি আমার দৃষ্টিতে এখানে ট্রিপল ই নিয়ে খুব বেশি কোশ্চেন হয় না। হয় না বললেই চলে। অর্থাৎ যারা নেটওয়ার্কিং ভালো বোঝেন তাদের এই রিলেটেড কোশ্চেন গুলা হয়। ওকে? তো আমরা যদি একটু কোশ্চেনটা যদি একটু এনালাইসিস করি তাহলে দেখুন টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়েছিল। 100 মার্কস এবং সময় হচ্ছে কতটুক? ১.৫ ঘন্টা, 1.5 আওয়ার্স। আপনাকে প্রথম 30 মিনিটস, ফার্স্ট 30 মিনিটস আপনাকে এমসিকিউর জন্য দেয়া হবে। ওকে? অ্যান্ড লাস্ট রিটেনের জন্য আপনি পাবেন লাস্ট 1 আওয়ার। ওকে? সো আপনাকে এই 30 মিনিটস এমসিকিউর জন্য ফার্স্টে স্ক্রিপ্টটা দেয়া হবে, 30 মিনিটস পর নিয়ে নেওয়া হবে। ওকে? তো যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে এমসিকিউ সাধারণত কত মার্কসের হয়? 40 মার্কস অ্যান্ড টেকনিক্যাল পার্ট আলটিমেটলি কত হয়? 60% মার্কস। ওকে? এখন এমসিকিউতে সাধারণত কি কি জিনিসগুলো আসে? এমসিকিউতে অ্যাজ ইউজুয়াল যে আহ, যে জিনিসগুলো আছে টেকনিক্যাল নন টেকনিক্যাল মিক্স করেই আসছে, মেইনলি নন টেকনিক্যাল। হ্যাঁ, এখানে কি কি থাকে? বাংলা থাকে, ইংলিশ থাকে, কিছু ম্যাথ থাকে, শর্ট ম্যাথ, শর্ট ম্যাথ, এমসিকিউ। এগুলো সাধারণত কোত্থেকে পাবেন আপনারা? বিসিএস, বিসিএস দেশ থেকে 40তম প্রি কোশ্চেন, অনেক বড় একটা কোশ্চেন কমন পেতে পারেন। এরপর আপনাকে রিসেন্ট ইস্যু like that corona update, corona vaccination, huh? Then পদ্মা ব্রিজ, লাইক দ্যাট। এই জিনিসগুলো এখান থেকে কিছু জিনিস হয়তো কমন আসতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই মুহূর্তে ভ্যাকসিনেশন অনেক বড় একটা আচ্ছা। এরপর আপনি কি পাবেন? জিকে মাস্ট, জিকে সেটা কি? বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, আপনারা একটু যেহেতু আইবিএল করছেন ইংলিশটা একটু ক্রিটিক্যাল হয়, ক্রিটিক্যাল বিকজ অফ ওরা বিসিএস ফরম্যাটের ইংলিশ কোশ্চেনগুলো খুব কম দেয়। সেক্ষেত্রে ইংলিশের জন্য সাধারণত বিভিন্ন সিনোনিম, তারপরে অ্যানাটোনিম, দেন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, দেন ফ্রেজ, তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, হ্যাঁ, এই জিনিসগুলো আলটিমেটলি দেয় কিংবা বিভিন্ন টাইপের ফিল ইন দ্য গ্যাপস, পার্টস অফ স্পিচ, এই জায়গাগুলো থেকে একটু টাফ কোশ্চেন দেয়। এটা আমার এক্সপেরিয়েন্স যেটা বলে। বাংলা যথেষ্ট পরিমাণে ইজিয়ার হবে। বাংলা নিয়ে আমাদের টেনশনের কারণ নাই। জিকে পার্টটাও যথেষ্ট ইজিয়ার হয়। রিসেন্ট ইস্যু গুলো দেখার জন্য আপনারা কি একটু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে পারেন বা একটু আপডেট রাখলে মোটামুটি হবে। ওকে? আচ্ছা, তাছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বিটিআরসির হিস্ট্রি মিন্স হোয়াট টাইপ অফ ইনস্টিটিউশন বিটিআরসি কখন ফর্ম হইলো এবং এদের যে বিভিন্ন ল্যান্ডমার্ক আছে, আমি যদি একটু ওয়েবসাইটে যাই তাহলে আপনাদের আমি একটু দেখাইতে পারবো যে আলটিমেটলি কি টাইপের জিনিসগুলো হইতে পারে বিটিআরসি। ওকে? এই যে বিটিআরসির জন্য আলটিমেটলি কি কি জিনিসগুলো আছে সেটা একটু দেখা যেতে পারে যে অ্যাবাউট হিস্ট্রি, বিটিআরসির মিশন, হ্যাঁ, বিটিআরসির মিশন, বিটিআরসি ভিশন, দেন বিটিআরসি ডিফারেন্ট হিস্ট্রি বিভিন্ন ল্যান্ডমার্ক, কখন বিটিআরসি ক্রিয়েটেড হয়। একটু ওকে। সো আমরা দেখতে পারি বিটিআরসির হিস্ট্রি গুলো দেখতে পারি, সরি হাইলাইট।
বিটিএস এর হিস্ট্রি, দ্যাট মিনস বিটিএসটি কোন রুল অনুসারে তৈরি হয়, এটা আমি দেখছিলাম যে লাস্ট বার এই ধরনের কোশ্চেনগুলো দিয়েছিল, এই সালগুলো বিভিন্ন ল্যান্ডমার্কগুলো, হ্যাঁ, কখন এই যে অর্ডিন্যান্স জারি করা হয়, তারপর কোন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, কি কি জিনিস নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে আরেকটু যদি দেখি, এই যে বিটিআরসি সম্পর্কে যে তথ্যগুলো আছে তার হিস্ট্রিতে আপনি এই জিনিসগুলো দেখে যাবেন এবং আশা করি এখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পাবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি আরো একটা যে ব্যাপার, বিটিআরসির দায়িত্ব দায়িত্বে কে আছেন, এটার মিনিস্ট্রি কে, হ্যাঁ, মুস্তফা জব্বার স্যার। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটার অ্যাডভাইজার হিসেবে আছেন আমাদের সজীব ওয়াজেদ জব্দা, অ্যাডভাইজার অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, হ্যাঁ। দেন এটার চেয়ারম্যান বা বিটিআরসি চেয়ারম্যান কে আছেন, এবং কি এই এখানে সদস্য হিসেবে কারা আছেন, হ্যাঁ। আই থিঙ্ক এই তার অ্যাবাউট অ্যাবাউট বিটিআরসি, হ্যাঁ, আমার মনে হয় এইচ এন্ড এভরিথিং আপনাদের একটু দেখে যাওয়া উচিত। আশা করি এখান থেকে আপনার বেশ কিছু কোর্সে কমন পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আচ্ছা, এখন যদি আমরা কোশ্চেনে ফিরে যাই, হ্যাঁ, এখন যদি আমরা কোশ্চেনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পারবো, তো এটাই তো গেল হচ্ছে এমসিকিউ পার্ট, যেখানে সাধারণত 40টা এমসিকিউ দেওয়া থাকে, আপনাকে 30 মিনিটস টাইম দিবে। সেকেন্ড হাফে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিটেন পার্ট, লিখিত। লিখিত কত মার্কসের মধ্যে হয়? 60। তার মধ্যে একটা 10 মার্কস থাকে হচ্ছে কি জেনারেল ম্যাথ, এবং এটা কি রিটেন। রিটেন আপনাকে এখানে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস ডেফিনেটলি শো করতে হবে, হ্যাঁ? এ ধরনের ক্ষেত্রে সাধারণত কি আসে, বাংলার জন্য বিভিন্ন রচনা হইতে পারে, বা সেটা কোনো চিঠি হইতে পারে, ভাবস প্রশ্ন হইতে পারে, এবং এর জন্য মার্কস বরাদ্দ আছে কত নম্বর? 10 মার্কস। এবং ইংলিশে আপনাকে একটা এসে লিখতে হবে, এবং আমার কাছে মনে হয় এটা আইসিটি রিলেটেড কোনো ইস্যু হবে, আইসিটি সিকিউরিটি রিলেটেড ইস্যু হতে পারে। আপনারা কিন্তু আহ, মুজিব শতবর্ষ এগুলো নিয়ে হইতে পারে, আপনার হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু অন, এটা নিয়ে হইতে পারে, হ্যাঁ। তবে আমার মনে হয় যে আইসিটি রিলেটেড কোনো ইস্যু নিয়ে আমাদের আপনাদের কোনো লেখা দিতে পারে। ওকে, বেসিক্যালি আমরা ডিসকাস করবো, আমরা একটু আগে দেখি। ওকে, সো এগেইন আই রিপিট, যদিও সবাই অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের স্টুডেন্টরা, বাট এটা নর্মালি টেলিকমিউনিকেশনের জব, যাদের স্কিলস ভালো, ট্রিপলি পড়ে যাদের স্কিলস ভালো তারাও আলটিমেটলি এখানে ভালো করার সুযোগ আছে। ওকে, বাট মেইনলি টেলিকমিউনিকেশন পার্টের ইগুলো, যেমন আমরা দেখি যদি টেকনিক্যাল পার্টে এখানে ছিল হচ্ছে 30 মার্কস, 30, এটা কি কোন সাইড? রিটেন সাইড, রিটেন। ওকে, সো কি ধরনের কোশ্চেন ছিল? হোয়াট ইজ 3 টিবি, হ্যাঁ, হাউ ক্যান ইউ টার্ন এ কনভার্টার ইনটু ইনভার্টার। ওকে, সো ব্রিফলি লিখতে হবে, এটা 5 মার্কস করে, 5 মার্কস করে ছিল ইচ, 5 × 6 কত? 30। আচ্ছা, সোললি কমিউনিকেশন কোশ্চেন, দেন বেসিক ফাংশন অফ জিএসএম and S024, হ্যাঁ, describe the LT রেডিও টেকনোলজি। আমার মনে হয় টেলিকমিউনিকেশনের সম্পর্কে আমার ধারণাটা খুব বেশি একটা নাই, এবং আমি খুব বেশি এক্সপার্টও না, বাট এগুলো খুব কমন টাইপের কোশ্চেন অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট। ওকে, বাট আপনাদের এই জিনিসগুলো একটু জানা দরকার, হ্যাঁ, ডিসক্রাইব এই জিনিসগুলো একটু জানা দরকার। আচ্ছা, দেন হচ্ছে কি পসিবল থ্রেটস টু এ কম্পিউটার। আচ্ছা, then what are the possible threats of a computer system? কি বলছে? of a computer system and how to provide seaway. ওকে, মানে কি ধরনের প্রবলেম হলে কম্পিউটার সিস্টেম এবং কিবোর্ড থেকে আমরা উত্তরণ দিতে পারি। ওকে, দেন আর কি আসছিল, হোয়াট ইজ আইসি ইন্টিগ্রেটেড সার্কিট এন্ড হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ আইসি, over the component circuit, what are the IC component, okay, and why do IC needs small part for their operation? Very common question, but এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো, এবং আইবিএল এই ধরনের কোশ্চেনই আসবে, কাছাকাছি কোশ্চেনগুলো আসবে, আপনার নেটওয়ার্ক পার্টটা একটু খুব ভালো করে একটু দেখে যাবেন। What is an access network? Okay, briefly describe the available access network. Very common question.
ওকে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন? আমরা খুবই পরিচিত, হ্যাঁ? আমরা এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে স্কুলে বিভিন্ন ব্যাংকিং যে অ্যাপস গুলা আছে, হ্যাঁ? টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এই জিনিসটা ইউজ করি। ওকে? এবং এটা কি ধরনের এবং এটা ব্রিফলি ডিসক্রাইব করতে বলেছি। ওকে? সুতরাং এই ৬ টা কোশ্চেনের জন্য আপনি পাচ্ছেন 5 into 6 that is 30 marks। 30 marks। ওকে? ভেরি কমন টাইপ অফ কোশ্চেন, যাদের এগুলো নিয়ে আইডিয়া খুব সহজে দ্রুত সময় মার্কসগুলো তুলে ফেলার একটা যথেষ্ট সুযোগ আছে। টেকনিক্যাল পার্ট দ্যাট ইজ রিটেন পার্ট। ওকে, আমি আবারও বলেছিলাম যে টেকনিক্যাল পার্টে দুইটা ম্যাথ ছিল, টু ম্যাথস। ওকে, ম্যাথ ম্যাথে কি হয়েছিল যে 2 into 5 দ্যাট ইজ কত মার্কস? 20 মার্কস। মার্কস আচ্ছা, দেন বাংলায় একটা কি ফ্রি হ্যান্ড রাইটিং 10 মার্কস। মার্কস আর হচ্ছে ইংলিশে, ও বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ছিল। আচ্ছা, তো রাইট এন এসে, এসে লিখতে দ্য রোল অফ আইসিটি, দেখেন দ্য রোল অফ, সরি, দ্য রোল অফ আইসিটি ইন ক্রিয়েটিং এ নলেজ ইকোনমি। বললাম যে আইসিটি রিলেটেড কোনো না কোনো একটা আপনাদের দিবে খুব সম্ভবত, এসে লিখতে দিবে। সুতরাং আপনারা একটু বা সাম্প্রতিক ব্যাপার বা গভর্নমেন্টের ডিজিটাল ক্ষেত্রে যে সার্থকতা, হ্যাঁ, এবং কিভাবে আমরা ডিজিটালাইজড হচ্ছি, কিভাবে আগাচ্ছে, হ্যাঁ, লাইক দ্যাট, এই রিলেটেড কোন একটা জিনিস আপনারা যদি একটা কমন থিম ডেভেলপ করতে পারেন, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আসলে আপনারা লিখতে পারবেন। এবং এগেইন রিপিট, ফ্রি হ্যান্ড স্কিলস আপনাকে থাকতেই হবে, এখানে শো করতেই হবে, হ্যাঁ। আচ্ছা, খুব সম্ভবত বাংলা থেকে ইংলিশ কিছু ট্রান্সলেশন দিয়েছিল, বা এর পরিবর্তে আপনি কি কোনো ভাব সম্ভাষণ দিতে পারে, বা যে কোনো কিছুই দিতে পারে। ওকে, বাট এগেইন রিপিট, আপনার ফ্রি হ্যান্ড স্কিলসটা থাকা জরুরি। সো এর জন্য কি ছিল, ম্যাথ ছিল দুইটা, এবং ম্যাথ কি ধরনের? খুবই সিম্পল বীজগণিতের ম্যাথ। ওকে, খুব সিম্পল একটা ম্যাথ দেওয়া ছিল। আর একটা কি সেটা হচ্ছে বীজগণিতের ম্যাথ ছিল, আর একটা হচ্ছে কি ইন্টারেস্ট। আর একটা কোন টাইপের ছিল? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মিন্স কি কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n। এই ফর্মুলা রিলেটেড একটা ম্যাথ ছিল, ভেরি ইজি। ওকে, but that is written, okay, not MCQ. So this is non-technical 20 marks for math, 2 into 10, sorry, that is 10 marks. Then বাংলার জন্য ছিল 10 marks, আর হচ্ছে কি for English, English, English means free hand writing on ICT or television related। ইংলিশ হিসেবে ধরা যায় না, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং তা বলা যেতে পারে। That is 10। ওকে, তাহলে এটা গেল হচ্ছে যে 10 is 10, 10, 30 মার্কস। আচ্ছা, আর এদিকে টেকনিক্যাল পার্টে আমরা যেটা দেখলাম, এখানে আছে 30 মার্কস 60। আর এই যে এমসিকিউর জন্য আপনাদের যে প্যাটার্নটার কথা বললাম, এমসিকিউ, হ্যাঁ, সেখানে কন্টেন্ট করতেছেন কত মার্কস? 40 মার্কস। এই তো, এই তো বিটিআরস। বাট এগেইন রিপিট, এখানে আলটিমেটলি আনসার্টেন টাইপের কোশ্চেন হয়। সো সুতরাং যার যত ভালো প্রিপারেশন আছে আগের থেকে নেওয়া, আমার মনে হয় তারা খুব ভালো করতে পারবে এবং যথেষ্ট সুযোগ আছে। এবং এখানে চাকরির ধরন যদি বলেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের জব, অর্থাৎ বিটিসিএল, দেন টেলিকমিউনিকেশন বা মোবাইল অপারেটর, বা আপনাদের স্যাটেলাইট বলেন, স্যাটেলাইটের কন্ট্রোল সেন্টার, বা ওদিকে আমাদের সাবমেরিন। আপনারা সাবমেরিন কেবল সম্পর্কে জিনিসগুলো জেনে যান খুব ভালো করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট অন, তারপরে কোথায় কোথায় গ্রাউন্ডিং স্টেশনগুলো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে হাইটেক পার্কের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, কোথায় কোথায় আছে, সবচেয়ে বড় ডাটা সেন্টারটা কোথায়, হ্যাঁ, এই জিনিসগুলো আমার মনে হয় একটু দেখে যান। আমার মনে হয় খুব ভালো একটা পরীক্ষা দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো ইনশাল্লাহ আগামীকাল, আজ বা কাল এর মধ্যে আমি তিতাস গ্যাসের একটা ফর্মেট আপনাদের জন্য দিব। পরবর্তী বিপিটিভি 26 তারিখে যে বিপিটিভির উপর পরীক্ষা, সকল প্রকৌশলী পদের বইটি, ওটি নিয়ে আপনার জন্য ডিসকাস করব ইনশাল্লাহ। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আজ 14 তারিখ বাংলাদেশ সময় রাত 8টা থেকে পিজিসিবি স্পেশাল ব্যাচের ইলেকট্রিক্যাল মেশিন মডিউল দিয়ে আপনাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে।
যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, কনফার্ম করেছেন, তাদের একটা নির্দিষ্ট সিক্রেট মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দেওয়া হয়েছে। ওখানে আপনার প্রয়োজনীয় আ আ ক্লাসে জয়েন বা এন্টার করার জন্য জুম লিংক ওখানে শেয়ার করা হবে একমাত্র ওখানে। ওকে? এবং যারা এখনো জয়েন করতে পারেন আজকেও যথেষ্ট সময় আছে। আজকের মধ্যে আপনারা জয়েন করে ফেলতে পারেন। আশা করি একটা কমপ্লিট গাইডলাইনের জন্য যা, যা করা দরকার একদম 0 থেকে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আ আপনার জন্য সেই জিনিসটা থাকছে। সুতরাং আপনারা কানেক্টেড থাকুন, আপনারা পড়াশোনা করতে থাকুন, চেষ্টা করতে থাকুন অ্যান্ড most important my door is open for all and I'll try to provide you a much better way of guideline. So always be connected. Huh? Assalamu alaikum.